এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দর্শক, আজকের ভিডিওর সাথে এই উক্তির যথার্থ মিল রয়েছে। আমরা দেখেছি গতকালকে সদরঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তার করানো হয়েছে এবং আজকে সর্বশেষ তাদেরকে আদালতে উঠানো হয়েছে। দর্শক, আমরা দেখেছি যে আদালতে মানুষ ডিম নিয়ে প্রস্তুত ছিল তাদেরকে ছুড়বে, বুঝতে পারতেছেন, এবং রাষ্ট্রপক্ষ, সরকারি বেসরকারি কোনো উকিল তাদের পক্ষে দাঁড়ায় নাই। মানে চিন্তা করতে পারতেছেন এমন সম্মানী ব্যক্তিদের আজকে কি করুণ পরিণতি শুধুমাত্র চুরির কারণে। আসুন দেখি 10 দিনের রিমান্ড নিয়ে কি আসতেছে এবং তাদের ভাগ্যে কি আছে, যে উট পাখির ডিম আছে না হাঁসের ডিম আছে, একটু বিস্তারিত জানার চেষ্টা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী নিহতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক আইনজীবী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার 14 আগস্ট সন্ধ্যায় তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপরে মামলার সুস্থ তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ আদালতে এই আদেশ দেন। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের হ্যাভিওয়েট এই দুই ব্যক্তিকে মঙ্গলবার 13 আগস্ট রাতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকেই আনিসুল হক এবং সালমান এফ রহমান ডিবি হেফাজতে ছিলেন। তাদেরকে নিউ মার্কেট থানা দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দর্শক, বুঝতেই পারতেছেন, যেহেতু এখানে লম্বা একটা সময়ের রিমান্ডের ব্যবস্থা, এখন দেখা যাক যে তাদের চেহারা কেমন হয়। আমরা তো বিগত বছরগুলোতে দেখেছি যে একজন আলেমকে রিমান্ড দিলে তার মানে ওইখান থেকে বের হওয়ার কোনো পরিস্থিতি ছিল না, দুজনের কাঁধে হাত দিয়ে তারপরে বের হইতো। আর আজকের দিনে বড় বড় রাঘব বোয়াল এবং টাকাওয়ালারা ধরা খাইছে, দেখেন তাদের রিমান্ড কেমন হয়। না তাদেরও ওই পিছন পিছন টাকা দিয়া চলে যায়। তবে আমার মনে হচ্ছে যে বর্তমান সময় এটার কোনো সুযোগ নাই। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।